নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের রাহুর সম্বন্ধে কিছু বলবো। রাহু রাহু কি কি ধরনের গ্রহ? রাহু হচ্ছে কোনো জাতক জাতিকা জন্মকুণ্ডলিতে যদি তুঙ্গস্থ হয়ে থাকে, অর্থাৎ বৃষে কিংবা মিথুনে থাকে, কিংবা রাহু যদি কর্কটে থাকে, কিংবা রাহু যদি আপনার কন্যায় বসে থাকে সক্ষেত্র হয়ে, সেই রাহুর দশায় মানুষের জীবনে প্রচুর কিছু দেয়, মানে প্রচুর অর্থ দেয়, প্রচুর সম্পদশালী করে মানুষকে, এবং ভূমি দেয়, এবং আপনার বিভিন্ন যানবাহন দেয়, বিভিন্ন রকমের যেগুলো মানুষের দরকার মানুষের জীবনে, সেগুলো কিন্তু রাহু দেয়। কিন্তু এই রাহু যতই তুঙ্গস্থ হোক এবং মূল ত্রিকাণাংশেই থাকুক, কিংবা রাহু সক্ষেত্রেই থাকুক, এই রাহুর দশায় প্রচুর অর্থ মানুষকে দেয় ঠিকই, কিন্তু এই রাহুর দশার যে অর্থটা মানুষ পায়, সেই অর্থ কিন্তু সেভিংস হয় না। এই রাহুর দশায় মানুষের যে অর্থটা দেয়, সেই অর্থটা যে কোনো কারণে হোক সেটি নষ্ট হয়ে যায়। অর্থাৎ রাহুর পয়সা দিলে রাহু সেই পয়সা রাখতে দেয় না। শনি যেমন মানুষকে সেভিংস করে, শনির পয়সা যেমন মানুষের সেভিংস হয়, শনি যেমন মানুষকে ধার্মিক করে তোলে, শনি যেমন আপনার মানুষকে সৎ পথে পরিচালনা করে, শনির দশায় মানুষ কিন্তু সৎ হয়, এবং শনি কিন্তু মানুষের মতো মানুষ করে তোলে। কিন্তু রাহু সেটা কিন্তু অপোজিট করায়। একটা মানুষকে পুরো অমানুষ করে তুলতে সক্ষম হয়ে থাকে। সুতরাং রাহু যদি কারোর নিচস্থ হয়, কিংবা রাহু যদি কোনো শত্রু ঘরে বসে থাকে, একটি নক্ষত্র নিয়ে বসে থাকে, সেই রাহুর দশায় মানুষের চুরির ভয় হয়, মানুষ যে কোনো বদনামে ভাগী হয়। এই রাহুর দশায় মানুষকে কারাগারে পর্যন্ত নিয়ে যেতে বাধ্য করে, এবং এই রাহুর দশায় বিভিন্ন রকমের রাষ্ট্রীয় সূত্র থেকে কেস খামারি খাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। এবং এই রাহু মানুষকে আমোদ প্রমোদ করায়। এই রাহুতে মানুষের মতো মানুষ যেটা হওয়ার কথা সেটা কিন্তু হয় না। রাহুতে মানুষকে মানে একটা ভুল পথে পরিচালনা করে। সুতরাং রাহু হচ্ছে আপনার, এক কথায় জ্যোতিষ ভাষায় আমরা বলি, রাহুকে মেলোচ্ছ গ্রহ বলা হয়। এই রাহু যেমন আপনাদের প্রচুর অর্থ দেবে, কিন্তু সেই অর্থ কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনারা রাখতে পারবেন না। যে কোনো কারণে সেই অর্থ কিন্তু আপনাদের বেরিয়ে যাবে। এবং এই রাহু যখন দশা চলবে কাউরির, তখন মানে রাহু অ্যাকচুয়ালি সেই সময় যে কোনো মানুষের ধর্মপথে ধর্মপথে গেলে যারা ধার্মিক মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু রাহু খুব একটা প্রভাব ফেলতে পারে না। এবং এই রাহুকে জব্দ করার জন্য একটাই গ্রহ আছে, সেটা হচ্ছে শনি। একমাত্র 9টা গ্রহের মধ্যে রাহু মানে যে 8টা বাদবাকি গ্রহ আছে তার মধ্যে শনি একমাত্র রাহুকে জব্দ করতে পারে, যেহেতু শনির কাছে রাহু সবসময় মাথা নত করে থাকে। সুতরাং রাহু যতটা আমরা ভালো বলি ততটা কিন্তু নয়। মানুষ হয়তো জানে না যে রাহুতে কত রকমের ক্ষয়ক্ষতি মানুষের জীবনে এবং কত রকমের বড় বড় বিপর্যয় মানুষের জীবনে ডেকে নিয়ে আসতে পারে। সুতরাং রাহুকে মানুষের কিন্তু প্রাধান্য না দেওয়াই উচিত। মানে আমার মতে বলে রাহুকে প্রাধান্য না দেওয়াই উচিত। রাহু অ্যাকচুয়ালি কিন্তু মানুষের ক্ষতি ছাড়া মানুষের ভালো কিন্তু করে না। অ্যাকচুয়ালি রাহুকে আমরা খুব একটা প্রাধান্য দিই না। সুতরাং রাহু সম্বন্ধে আপনাদের আজকে আমি যেটুকুনি সংক্ষেপে বললাম, তা রাহু সম্বন্ধে যেটুকুনি বললাম সেটুকুনি শুনে হয়তো আপনাদের আশা করছি ভালোই লাগবে। আগামী দিন আমি অন্যান্য গ্রহের কথা আরো বলবো। সুতরাং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।